আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য এই পৃথিবীতে মোটামুটি 1,24,000-এর মতো নবীদেরকে পাঠিয়েছিলেন। আর যারা আলাদা আলাদা সময়ে আল্লাহ তাআলার বার্তাকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছেছিলেন এবং আমাদের হেদায়েত করেছিলেন। কিন্তু আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এই রাস্তা সর্বসময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এরপরও কি আপনারা জানেন যে আল্লাহ তাআলার এই 1,24,000 পয়গম্বরদের মধ্যে আজকের বর্তমান সময়ে এমন 4 জন নবী আছেন যারা জীবিত হয়ে আছেন আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত অবস্থাতেই উঠিয়ে নিয়েছিলেন। এবার আপনার মস্তিষ্কে এই প্রশ্ন অবশ্যই আসবে যে শেষ পর্যন্ত সেই 4 জন নবী কে ছিলেন এবং এই সময়ে তারা কোথায় আছে। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। প্রিয় বন্ধুরা, সবথেকে প্রথমে আপনারা এই কথাকে জেনে নিন যে এই পৃথিবীতে যতজন পয়গম্বর মানে আল্লাহ তাআলার বার্তাবাহক এসেছিলেন, সেই সমস্ত পয়গম্বররা তারা তাদের নিজের কবরে আজও জীবিত হয়ে আছেন। আর বেশক তারা নিজের উদ্দেশ্যে সফল হয়েছিলেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা রেওয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ওপর এটিকে হারাম করে দিয়েছেন যে তারা পয়গম্বরদের শরীরকে খেতে পারবে না। তো আজও আল্লাহর সমস্ত নবীরা নিজের কবরে জীবিত রয়েছেন। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে যে 4 জন নবীর সম্বন্ধে উল্লেখ করতে চলেছি তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে জীবিত অবস্থাতে খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছিলেন। আর এই জন্য এই 4 জন নবী এখনও মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি আর তারা আজও আলাদা আলাদা স্থানে জীবিত হয়ে আছে। কিন্তু এর মধ্যে আরও একটি বিশেষ কথা হলো, এদের মধ্যে 2 জন নবী যারা আজও আমাদের পৃথিবীর জমিনে উপস্থিত আছেন। যেখানে আবার 2 জন নবীর সম্বন্ধে রেওয়াতে মিলে থাকে, তারা আসমানে উপস্থিত আছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 4 জন নবীর মধ্যে একজন ছিলেন হযরত খিজির, আর তারা এখনও আমাদের এই মাটিতে উপস্থিত আছেন। এদের জন্য বলা হয়ে থাকে যে এরা প্রত্যেক বছরে হজের সময় মক্কাতে এসে থাকেন আর তারা এসে আবে জমজমের পানিকে পান করেন। আর এই কারণে তাদের আর সারা বছর কোনো পান করার প্রয়োজন করে না। আপনাদের জানার জন্য এটিও জানিয়ে রাখি যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় এবং পশু পাখিদের ওপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল। মানে পাহাড় ও জীবজন্তুরা ইলিয়াস আলাইহিস সালামের পাবন্দি ছিল। যেখানে আবার হযরত খিজির আলাইহিস সালামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের জন্য রেওয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70 জন নবীর সমান শক্তি দান করেছিলেন। আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন তখন হযরত মুসা আলাইহিস সালামের মতো আচরণ করতেন। ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটিও খুঁজে পাওয়া যায় যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাম রমজানের সম্পূর্ণ মাস বায়াতুল মুকদ্দাসে পালন করেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কাতে তাশরিফ নিয়ে আসেন। যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনা এসেছে, যখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এদের রূহকেও কবজ করে নেওয়া হবে। এছাড়াও বাকি যেই 2 নবী আসমানে জীবিত হয়ে আছেন তারা হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্বন্ধে উল্লেখ আছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সে প্রথম মানুষ ছিলেন যিনি প্রথম কাপড় বুনেছিলেন। না হলে তো তার আগে মানুষের জীবজন্তুর চামড়াকে পরে থাকতো। রিয়াতের মতে এটিও জানা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞানদান করার পদ্ধতি শিখিয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইদ্রিস শব্দের অর্থ হলো শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি। হযরত ইদ্রিস আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থাতেই আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের সম্বন্ধে রেওয়াত এসেছে যে যেই দিন থেকে তাকে ওঠানো হয়েছিল সেই দিন থেকে তিনি আজও জীবিত আছেন আর তিনি জান্নাতে উপস্থিত আছেন। মানে সহজ ভাষায় বলতে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিতও আছেন এবং জান্নাতে বসবাস করছেন। এছাড়াও আল্লাহ পাকের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত হয়ে আছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আপনাদেরকে জানার জন্য এটা জানিয়ে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালাম মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন তো তাদের মধ্যে কিছু মানুষ তো আপনাকে কবুল করে নিয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষই আপনার কাছে শত্রু রূপে পরিণত হয়। আর তারা এটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে যেন হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হোক।
কিন্তু যখন হজরত ঈসা আলাইহিস সালাম সে শুলিতে চড়ানোর সময় আসলো, তখন যে ব্যক্তি আপনাকে শুলিতে চড়ানোর পরিকল্পনা করেছিল তাকেই আপনারই স্থানে চড়িয়ে দেওয়া হলো, আর যার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহি সালামাত আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কয়েকটি রেওয়াত থেকে মিলে থাকে যখন কিয়ামতের আগে হজরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, তখন হজরত ঈসা আলাইহিস সালামও এই পৃথিবীতে আসবেন তাকে সঙ্গ দেওয়ার জন্য। তো এখানে যখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে হজরত ঈসা আলাইহিস সালাম এবং এক মৃত বাদশাহের কাহিনী শোনাচ্ছি, যেখান থেকে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য প্রতি কদমে কদমে প্রত্যেক কোনায় কোনায় নিশানাকে লুকিয়ে রেখেছেন, এতদূর পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীদেরকেও সেই শক্তি দান করে থাকেন যেখান থেকে তারা এই পৃথিবীর সমস্ত রহস্যকে তারা খুঁজে পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ভিন্ন ভিন্ন মর্যাদা দান করেছিলেন, যাতে করে এই পৃথিবী তাদেরকে দেখবে এবং তাদেরকে যেন সহজে চিনে নিতে পারে। আজকে আমরা হজরত ঈসা আলাইহিস সালামের রেফারেন্সে একটা খুব সুন্দর ঘটনাকে আপনাদের সামনে উপস্থাপন করব, আর যেখানে আমাদের জন্য কঠিন নসিহত উপস্থিত আছে। যেমন কি আমরা সবাই জানি যে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে মৃতকে জীবিত করে তুলত। তো একদিন কি হলো, যখন তিনি একজন বাদশাহের মাথার খুলিতে রুহদান করলেন, আর মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল, তখন সে কি বলতে লাগলো। ইবনে জুজি একটি রেওয়াতে বর্ণনা করেছেন, একবার হজরত ঈসা আলাইহিস সালাম নিজেদের সাথীদের সঙ্গে যাচ্ছিলেন, তখন একটি মাথার খুলির সঙ্গে সাক্ষাৎ হলো, আর মাথার খুলিটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে হজরত ঈসা আলাইহিস সালামের ভীষণ দুঃখ হলো। আর তখনই হজরত ঈসা আলাইহিস সালামের সাথীরা হজরত ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে এর মাথার খুলির মধ্যে প্রাণ ফিরিয়ে আসে, আর যেখান থেকে এই ঘটনাকেও জানতে পারবো আর শিক্ষাও গ্রহণ করতে পারবো। এর সাথে সাথে আমরা এটাও জানতে পারবো যে কোন সময়ে এবং নিজের জীবনকে সে কীভাবে অতিবাহিত করেছিল। এটি শুনে হজরত ঈসা আলাইহিস সালাম একদিকে খাড়া হয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আর সে দোয়া ছিল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আপনার কুদরতিতে এই মাথার খুলির ভেতরে প্রাণ ভরে দিন যাতে করে আমরা এর জীবনের সম্বন্ধে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর হজরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, আর তারপর সেই মাথার খুলিটি বলতে শুরু করলো আর বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার কথার উত্তর দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, তাহলে আপনি কি আমার সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইছেন? ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে এটা প্রথমে বলো যে তুমি এই পৃথিবীর কোন ব্যক্তি ছিলে। তখন সেই মাথার খুলিটি বলতে লাগলো, আমি একজন এই পৃথিবীর বাদশা ছিলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি এই পৃথিবীতে কত বছর পর্যন্ত জীবিত ছিলেন? তখন সেই বাদশাহ জবাব দিলেন, আমি এই পৃথিবীতে 1000 বছর পর্যন্ত জীবিত ছিলাম, আমার কাছ থেকে হাজারো সন্তান হয়েছিল। ঈসা আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, আপনার শাসন কেমন ছিল? তখন উত্তরে সে বলল, হে আল্লাহর নবী, আমি একজন দাম্ভিক অহংকারী বাদশা ছিলাম, আমি খুবই লালসাপ্রিয় ছিলাম, আমার এই পৃথিবীকে জয় করার ভীষণ শখ ছিল, আর আমি আমার এই উদ্দেশ্যে সফলও হয়েছিলাম। আমি হাজারো শহর বিজয়ী করেছিলাম, আমি হাজারো যুদ্ধে জয়ী হয়েছিলাম, হাজারো বাদশাদের হত্যাও করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমার দোয়ারেও মৃত্যু পৌঁছে গিয়েছিল। আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো আর কোনো জিনিসও ছিল না। আমি যা কিছুকে বিজয়ী করেছিলাম সেই সব এই পৃথিবীতেই থেকে গিয়েছিল। এই 1000 বছরের জীবন আমার আর কোনো কাজেই আসেনি। আর আমি এটিও জানতে পেরে গিয়েছিলাম যে তাকওয়ার থেকে বড় আর কোনো কিছুই নেই, আর লালসা থেকে শুধুমাত্র বরবাদী হতে হয়। আর এটিও যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের রাজি হওয়াই হলো সবচেয়ে বড় সম্মান। যদি আল্লাহ প্রত্যেককে তার চেষ্টা অনুযায়ী ফল দান করে থাকেন, সেখানে সে ব্যক্তি যে কোনো উদ্দেশ্যতেই করে থাকে না কেন, আমি এই পৃথিবীকে বিজয়ী করার জন্য আমার সম্পূর্ণ জীবনকে ব্যয় করে ফেলেছি, আর আল্লাহ আমার সহায় ছিলেন। সেই জন্য আমি সফল হতেই চলে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমি এই সফলতার লোভ লালসাতে পড়ে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যকে ভুলে বসেছিলাম। আর তারপর মাথার খুলিটি চুপ করে গেল। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা এই কথা শুনে খুব গম্ভীর চিন্তাতে পড়ে গেলেন। এর যে সত্যতা যে এই পৃথিবী হৃদয় লাগানোর স্থান নয়, এটি ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে জন্ম যে নিয়েছে তার মৃত্যু খুব শীঘ্রই এগিয়ে আসছে। কিন্তু আফসোস, আমরা আজ এই পৃথিবীতে আসার উদ্দেশ্যকে ভুলে গিয়েছি। শুধুমাত্র এই পৃথিবীতে রঙিন নেশাতে পড়ে যাওয়ার কারণে আমরা এই পৃথিবীতে এসে এই পৃথিবীরই হয়ে যাই, যেখানে আমাদের এটি সবারই মনে রাখা প্রয়োজন যে আজকে না হয় কাল আমাদেরকে মরতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।